ओम शांति। आज 30 জানুয়ারি 2026 प्रातः मुरली। ओम शांति। बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, सारे कल्प का ये है सर्वोत्तम कल्याणकारी संगम युग। इसमें तुम बच्चे याद की सेक्रिन से शतप्रधान बनते हो। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, সমগ্র কল্পের এটা হচ্ছে সর্বোত্তম কল্যাণকারী সঙ্গম যুগ। কারণ তোমরা এই সঙ্গম যুগেই সর্বোত্তম মানে সর্বশ্রেষ্ঠ তৈরি হচ্ছ। আর কে তৈরি করছেন? বাবা। পুরো কল্পের মধ্যেই একবারই কিন্তু আমরা শ্রেষ্ঠ হয়ে উঠি। বাকি সত্যযুগ থেকে আমরা নিচে নামতে থাকি। তো উপরে ওঠাচ্ছেন বাবা। আমাদের কল্যাণ হচ্ছে এই এখনই। এই জন্য বাবা বলছেন কি, যে এইটাই হচ্ছে কল্যাণকারী সঙ্গম যুগ। তো বাবা বলছেন, এখানে তোমরা বাবার স্মরণে থেকে শ্যাকারিনের দ্বারা শতপ্রধান হয়ে যাচ্ছ। ইয়াদ কি? স্মরণের শ্যাকারিন মানে কি? যেমন হয় না, শ্যাকারিন এক ফোঁটা দিলেই কত মিষ্টি হয়ে যায়। ঠিক সেরকমই এক ফোঁটাতে যেমন শ্যাকারিনে অনেক অনেক মিষ্টি হয়ে যায়, ঠিক সেরকমই বাবার স্মরণ আমরা 1 সেকেন্ডের স্মরণে, বাবাকে 1 সেকেন্ডও যদি স্মরণ করি, বাবাকে রোজ যদি আমরা সবসময় 1 সেকেন্ড স্মরণ মানে কি, আমি বাবার আর বাবা আমার, ব্যাস এইটা। বা আমি মেয়ে বাবা কি, বাবা মেয়েরা। তো এই বাবার স্মরণে আমরা একদম শ্যাকারিনের মতো অতটাই মানে শতপ্রধান হয়ে যাচ্ছি। যেরকম এক ফোঁটা শ্যাকারিনে অনেক মিষ্টি হয়ে যায়, ঠিক সেরকম আমরা একমাত্র বাবার স্মরণে 1 সেকেন্ডের স্মরণে আমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাই। তাই বাবা বলছেন যে তোমরা এই সময় শতপ্রধান হচ্ছ। প্রশ্ন হচ্ছে, অনেক প্রকারকে প্রশ্ন কি উৎপত্তি কা কারণ তথা উন সবকা নিবারণ ক্যা হে। বাবা বলছেন, অনেক ধরনের প্রশ্নের উৎপত্তির কারণ কি আর সেগুলোর নিবারণ কি হবে। उत्तर होच्छे, जब देह अभिमान में आते हो तो संशय पैदा होता है और संशय उठने से ही अनेक प्रश्न की उत्पत्ति हो जाती है। बाबा বলছেন, বাচ্চারা, যখন তোমরা এই দেহ অভিমানে এসে যাও, আমি দেহ, এই আত্মাকে ভুলে যখন এই দেহ ভাবতে শুরু করো, যে আমি এই শরীরকেই আমি মনে করো, আর অন্য সামনের জনদেরও বাবা বলছেন আত্মা মনে না করে শরীর মনে করছো। বাবা বলছেন, বা আমি আমার, এই পদ পজিশনের অহংকার, বা আমি আমার, এই যে অহংকারে চলে আসো, তখনই তোমাদের সংশয় উৎপত্তির হয়, নানা রকম সংশয়। তখন বাবার প্রতি নিশ্চয় চলেই যায়। আর বাবা বলছেন, ভুলেও যাও, আত্মা আর পরমাত্মার জ্ঞানী ওই সময় থাকে না দেহ অভিমানে আসলে। তো এই সংশয় আসার কারণেই বাবা বলছেন নানা ধরনের প্রশ্নের উৎপত্তি হয়। কেন করলো, কি করলো, আমার সাথেই কেন, এটা কেন, ওটা কেন, কি কেন, কিভাবে, নানা রকম প্রশ্নের উৎপত্তি শুরু হয়ে যায়। तो बाबा कहते, मैंने तुम बच्चों को जो धंधा दिया है, पतित से पावन बनो और बनाओ। তো ইস ধান্দে মে रहने से सब प्रश्न खत्म हो जाएंगे। এখন বাবা বলছেন, আমি তোমাদেরকে যে এই কাজ করতে দিয়েছি, যে কাজটা দিয়েছি তোমাদের, বিশ্ব পরিবর্তনের কাজ, হ্যাঁ, যে তুমিও পতিত থেকে পবিত্র হও আর অন্যদেরকেও বানাও বাবার শ্রীমতের দ্বারা। তো বাবা বলছেন, এই কাজটায় যদি তুমি ব্যস্ত করে দাও, এই কাজে যদি নিজেকে ব্যস্ত রাখো, তাহলে সমস্ত প্রশ্ন সমাপ্ত হয়ে যাবে। গীত বেজেছে মুরলির প্রথমে, তুমি পাকে হামনে জাহান পা লিয়া, जमी तो जमी आसमान पा लिया। तो ओम शांति। मीठे मीठे रूहानी बच्चों ने गीत सुना। ये किसने कहा, मीठे मीठे रूहानी बच्चे? তো মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা গান তো শুনেছে, যে তোমাকে পেয়ে আমরা এই দুনিয়া পেয়ে গেছি। তো বাবা বলছেন যে তো তো কে বলেছেন মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চা, এই কথাটা কে বললেন? জরুর রুহানি বাপ হি কহ সকতে। বাবা বলছেন, নিশ্চয়ই রুহানি বাবা, আত্মিক পিতা, আত্মিক বাচ্চা, মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চা কথাটা কে বলবে? আত্মার পিতাই বলবে। তো मीठे मीठे रूहानी बच्चे अभी सन्मुख बैठे हैं और बाप बहुत प्यार से समझा रहे हैं। তো মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা এখন সামনে বসে আছে, আর বাবা খুব ভালোবেসে বাচ্চাদের বোঝাচ্ছেন। तो अब तुम जानते हो, शिवाय रूहानी बाप के सर्वों को सुख शांति देने व सर्वों को इस दुख से लिबरेट करने वाला दुनिया भर में और कोई मनुष्य हो नहीं सकता, इसलिए दुख में बाप को याद करते रहते हैं। তো এখন বাবা বলছেন যে এখন তোমরা জানো যে একমাত্র রুহানি বাবা ছাড়া, মানে আমাদের আত্মিক পিতা ছাড়া, এই দুনিয়ার সবাইকে কেউ সুখ শান্তি দিতে পারে না, আর সবাইকে দুঃখ থেকে মুক্ত কেউ করতে পারে না একমাত্র বাবা ছাড়া। এই জন্য বাবা বলছেন যে দুঃখের সময় এই জন্যই বাবাকে সবাই স্মরণ করতে থাকে।
তো তোমরা তো বাচ্চারা বাবার সামনে বসে আছো এখন, জানতে হো বাবা হামকো সুখধামকে লায়ক বানা রহে হে। তো এখন তোমরা তো জেনে গেছো বাবা আমাদেরকে সুখধামের যোগ্য বানাচ্ছেন, স্বর্গের যোগ্য বানাচ্ছেন। সদা সুখধাम का मालिक बनाने वाले बाप के सन्मुख आए हैं। तो अभी समझते हो सन्मुख सुनने और दूर रहकर सुनने में बहुत फर्क है। তো বাবা বলছেন যে এখন তোমরা বাবার সম্মুখে বসে শুনছো, আর বাবার সামনে বসে শোনা আর দূরে থেকে শোনা, বাবা বলছেন এর মধ্যে তো অনেক তফাৎ রয়েছে। मधुबन में सन्मुख आते हो। मधुबन मशहूर है। मधुबन में उन्होंने श्री कृष्ण का चित्र दिखाया है, परंतु श्री कृष्ण तो है नहीं। তো বাবা বলছেন মধুবনে তোমরা এই জন্য বাবার কাছে সামনে এসে শোনো। তো মধুবন তো প্রসিদ্ধ, তাই না? তো বাবা বলছেন মধুবনে শ্রীকৃষ্ণের চিত্র তো রয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ তো নেই। तुम बच्चे जानते हो यहाँ तो घड़ी घड़ी अपने को आत्मा निश्चय करना है, इसमें मेहनत लगती है। তো বাবা বলছেন এখন তোমরা জেনে গেছো এখানে তোমাদের প্রতি মুহূর্তে নিজেকে আত্মা নিশ্চয় করতে হয়, কারণ এটাই তোমাদের রুহানি যাত্রা। তো বাবা বলছেন এটাতেই তোমাদের পরিশ্রম করতে হয়, মানে আমি আত্মা এই নিশ্চয় করতেই পরিশ্রম লাগে, কারণ 63 জন্মের তোমাদের সংস্কার রয়ে গেছে দেহ ভাবার নিজেকে। তো मैं आत्मा बाप से बरसा ले रही हूँ। আমরা আত্মারা এখন কি করছি, আমি আত্মা বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছি, জ্ঞান গুণ শক্তির উত্তরাধিকার, তারপর স্বর্গের উত্তরাধিকার। বাপ একই সময় আতে হে সারে চক্রমে। তো পুরো চক্রতে পুরো 5000 বছরের মধ্যে বাবা কিন্তু এই একবারই আসেন সঙ্গমে। ये कल्प का सुहावना संगम युग है, इसका नाम रखा है पुरुषोत्तम। यही संगम युग है। বা বলছেন এই পুরো কল্পের মধ্যে সব থেকে এই সঙ্গম যুগটাই সব থেকে বাবা বলছেন প্রসিদ্ধ বা সুন্দর, কারণ আহ, মহিমা রয়েছে এই সঙ্গম যুগের, কারণ এই সঙ্গম যুগেই কিন্তু আমরা আত্মারা পুরুষোত্তম হয়ে উঠি, মানে শ্রেষ্ঠ হয়ে উঠি। তো বাবা বলছেন এই জন্য এর নাম রাখা হয়েছে পুরুষোত্তম সঙ্গম যুগ। তো যেখানে তো মানুষরা उत्तम হয়ে ওঠে, মানে সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠে। अभी तो सभी मनुष्य मात्र की आत्माएं तमो प्रधान है, सो फिर सत्व प्रधान बनती है। এখন তো মনুষ্য আত্মারা শ্রেষ্ঠ হয়ে উঠছে, এখন উত্তম হয়ে উঠছে। तो अभी तो सभी मनुष्य मात्र की आत्माएं तमो प्रधान से सत्व प्रधान बनती है। तो तमो प्रधान होने से मनुष्य भी कनिष्ठ बनते हैं। বাবা বলছেন এই তম প্রধান হওয়ার জন্য কি হয়েছে, মানুষ কনিষ্ঠ হয়ে গেছে, মানে নিচে নেমে গেছে একদম। তো আপ বাপ আত্মাও কো সন্মুখ बैठ समझाते। তো এখন বাবা আত্মাদেরকে সামনে বসে বোঝাচ্ছেন, পড়াচ্ছেন। सारा पाठ आत्मा ही बजाती है, ना कि शरीर। तुम्हारी बुद्धि में आ गया है कि हम आत्मा असूल में निराकारी दुनिया व शांति धाम में रहने वाले हैं। তো এখন তোমরা আত্মারা বুঝে গেছো যে আমরা আত্মারাই কি এই শরীরের দ্বারাই পার্ট প্লে করছি, অর্থাৎ অ্যাক্টর হচ্ছে এই আত্মাই। আত্মার মধ্যেই সমস্ত পার্ট ভরা রয়েছে, যেমন সিডি ক্যাসেটে গান ভরা থাকে, সেরকমই আমরা আত্মারাও এই পার্ট প্লে করছি শরীরের মাধ্যমে। তো তোমাদের বুদ্ধিতে এখন এসে গেছে যে আমরা আত্মারা নিরাকারী দুনিয়া অর্থাৎ শান্তিধামে অধিবাসী আমরা। তো ইয়ে কিসকো ভি পাতা নেই হ্যাঁ। তো আমরা শান্তিধামের নিবাসী। বাবা বলছেন এই দুনিয়াতে এই কথা কেউ জানে না, না খুদ সমঝা সকতে। তো এই দুনিয়াতে কেউ জানে না, এই জন্য বোঝাতেও পারে না, বলতেও পারে না। তোমারই বুদ্ধি কাপ তালা খুলা হুয়া হে। তো বাবা বলছেন এখন তোমাদের বুদ্ধির তালা খুলে দিয়েছেন বাবা, এই জন্য তোমরা বুঝেছো, জানো। तुम समझते हो बरोबर आत्माएं परम धाम में रहती है, वह है ইনকর্পোরিয়াল ওয়ার্ল্ড। বা বলছেন এখন তোমরা বুঝে গেছো যে আত্মারা তো পরমধাম থেকেই এসেছে এই দুনিয়াতে, তো আত্মারা বরাবর পরমধামেই থাকে, কারণ ওইটা আত্মাদের দুনিয়া, আর শরীর নিয়ে সমস্ত মনুষ্য আত্মারা পার্ট প্লে করে এই সাকারি দুনিয়াতে। তো বাবা বলছেন পরমধাম হচ্ছে কি নিরাকারী দুনিয়া, ইয়ে হ্যাঁ কর্পোরিয়াল ওয়ার্ল্ড, আর এই দুনিয়া হচ্ছে সাকারি দুনিয়া। তো ইহা হাম সব आत्माएं एक्टर्स पार्ट धरी है, पहले पहले हम पार्ट बजाने आते हैं, फिर নাম্বার বার आते जाते। বাবা বলছেন সবার প্রথমে এই দুনিয়াতে পার্ট প্লে করতে আসি কারা, আমরা, যাদেরকে এখন আমাদের বাবা স্বয়ং বসে আমাদের তমপ্রধান থেকে শতপ্রধান বানাচ্ছেন। তো আমরাই প্রথমে পার্ট প্লে করতে আসবো এই দুনিয়াতে, তারপর নাম্বার অনুযায়ী অন্যান্য আত্মারা পরে আসবে। তো সবই অ্যাক্টর্স ইকट्ठे নেই আ যাতে। বাবা বলছেন সমস্ত অ্যাক্টররা কিন্তু একসাথে চলে আসে না এই দুনিয়াতে। যেরকম এই দুনিয়াতেও সিনেমা সিরিয়াল বা নাটকে হয় না, প্রথমে প্রথমে অল্প কিছু আত্মারাই এসে শুরু করে নাটক বা সিনেমা, মানে কি হিরো হিরোইন বা কিছু, পরে আস্তে আস্তে অন্যান্য অ্যাক্টররাও আসতে শুরু করে। তো সেরকমই বাবা বলছেন এই দুনিয়াতে
পরমধাম থেকে সমস্ত আত্মারা কিন্তু একসাথে আসবে না, যার যার पार्ट অনুযায়ী আসবে। तो भिन्न-भिन्न प्रकार के एक्टर्स आते जाते हैं, तो सब इकट्ठे तब होते जब नाटक पूरा होता है। তো বাবা বলছেন বিভিন্ন ধরনের অ্যাক্টররা আসতে থাকে আস্তে, আস্তে পরমধাম থেকে এই দুনিয়াতে। আর সমস্ত আত্মারা লাস্টে যখন নাটকটা সম্পূর্ণ হয়, মানে এই ৫,০০০ বছরের নাটক যখন সম্পূর্ণ হয়, তখন সমস্ত আত্মারা এখানে চলে আসে। तो अभी तुमको पहचान मिली है, हम आत्मा असुल शांतिधाम की रहवासी है, यहाँ आते ही है পাঠ বাজানে। তো এখন তোমরা চিনে গেছো, জেনে গেছো যে আমরা আত্মারা আসলে শান্তিধামের নিবাসী। এখানে আমরা পার্ট প্লে করতে এসেছি। আর এখন কলিযুগের যেহেতু শেষ, অর্থাৎ কি নাটক এবার সম্পূর্ণ হচ্ছে। এইজন্য সমস্ত আত্মারা এই দুনিয়াতে চলে এসেছে। এইজন্য এই দুনিয়াতে সত্যযুগে কত কম সংখ্যক ছিল, আর এখন পুরো দুনিয়াতে কত ভিড় मनुष्य आत्माদের। तो बाप सारा समय पाठ बजाने नहीं आते हैं, हम ही पाठ बजाते बजाते सतप्रधान से तमोप्रধান बन जाते। তো বলছেন বাবা কিন্তু সমগ্র কল্পে পাঠ প্লে করতে আসেন না, বাবা একবারই আসেন এই সঙ্গমে, অল্প সময়ের জন্য পাঠ প্লে করতে আসেন বাবা। বাকি আমরা पाठ बजाते बजाते पूरो कल्पते शतप्रधान থেকে तमोप्रधान হয়ে যাই। अभी तुम बच्चों को सन्मुख सुनने से बड़ा मजा आता है, इतना मजा मुरली पढ़ने से नहीं आता। यहाँ सन्मुख होना, তো বাবা বলছেন তোমরা এখন বাচ্চারা সামনে যখন বাবার কাছে শোনো তখন তো তোমাদের অনেক মজা আসে, অনেক আনন্দ পাও তোমরা। তো এত মজা বাবা বলছেন বাড়িতে মুরলি শুনলেও কিন্তু তোমাদের আসে না, যেটা সামনে বসে শুনতে এত মজা পাও তোমরা, আনন্দ পাও। तुम बच्चे समझते हो कि भारत गॉड गॉडेस का स्थान था, अभी नहीं है। তো বাবা বলছেন তোমরা এখন, তোমরা বাচ্চারা বুঝেছো যে এই ভারত হচ্ছে কি দেবদেবীদের স্থান, তাই না? কিন্তু এখন তো নেই, অর্থাৎ এখন চৈতন্য রূপে দেবী দেবতারা এখানে নেই। তো চিত্র দেখতে হো থা জরুর, তাহলে চিত্র যখন দেখছো দেবী দেবতাদের নিশ্চয়ই ছিল, তাই না? এই দুনিয়াতে যেমন আমরা রবীন্দ্রনাথ টেগর বা স্বামী বিবেকানন্দ এরকম মহাত্মাদের যখন আমরা পিকচার দেখি, তার মানে কি আমরা হয়তো এনাদের দেখিনি, কিন্তু ছিল তো নিশ্চয়ই, তবে তো তাদের এত মহিমা করা হয় বা তাদের অকেশনে কোনো মৃত্যু দিবস বা জন্মদিন পালন করা হয়। ঠিক সেরকমই বাবা বলছেন দেবী দেবতাদের চিত্র যখন রয়েছে নিশ্চয়ই এনারাও ছিল কখনো। तो हम वहाँ के रहवासी थे, पहले पहले हम देवता थे, अपने पाठ को तो याद करेंगे कि भूल जाएंगे। তো বাবা বলছেন আমরাও সেইখানকারই নিবাসী ছিলাম, মানে দেবী দেবতারা যেখানে ছিলেন স্বর্গের, হ্যাঁ, অধিবাসী আমরাও ছিলাম। তো তাহলে বাবা বলছেন তোমাদের পাঠকেও তো তোমরা স্মরণ করবে নাকি ভুলে যাবে? বাপ कहते हैं तुमने यहाँ ये पार्ट बजाया। তো বাবা এখন মনে করিয়ে দিচ্ছেন যে তোমরা এখানে এই পার্ট প্লে করেছো দেবী দেবতার। ये ड्रामा है, नई दुनिया से फिर जरूर पुरानी दुनिया होती है। তো এটা তো ড্রামা, তো নতুন দুনিয়া থেকে আবার পুরানো দুনিয়া তো অবশ্যই হয়। पहले पहले ऊपर से जो आत्माएं आती है वो गोल्डन एज में आती है। তো প্রথমে বাবা বলছেন যে আত্মারা ওপর থেকে আসে, পরমধাম থেকে এই দুনিয়াতে আসে, তখন গোল্ডেন এজ মানে সত্য যুগে আসে সবাই, সুবর্ণ যুগে আসে। ইয়ে সব বাতে আভি তোমারি বুদ্ধি মে হ্যাঁ। তো এই সমস্ত কথা এখন তোমরা বুঝে গেছো যে পরমধাম থেকে প্রথমে সত্যযুগে আত্মারা নামবে, তারপর আস্তে আস্তে ত্রেতাতে, তারপর দাপর কলিতে। আর কলির শেষে সমস্ত অ্যাক্টররা চলে আসে এই দুনিয়াতে যখন নাটক শেষ হওয়ার সময় আসে। তো ये सब बातें अभी तुम्हारी बुद्धि में है, तुम विश्व के मालिक महाराजा महारानी थे, तुम्हारी राजधानी थी। তো তোমরা বিশ্বের মালিক ছিলে, মহারাজা মহারানী ছিলে, তো তোমাদের রাজধানী ছিল, স্বর্গের রাজধানী। তো अभी तो রাজধানী है नहीं, তো এখন তো সেই রাজধানী নেই, তোমরা হারিয়ে ফেলেছো। তো বাবা আমাদের সবকিছু মনে করিয়ে দিচ্ছেন, যেহেতু আমরা ৫,০০০ বছর ধরে পার্ট প্লে করতে করতে জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে আমরা ভুলে গেছি, বিস্মৃতি হয়েছে। তো বাবা এসে আমাদের আবার স্মৃতি ফিরিয়ে দিচ্ছেন, মনে করিয়ে দিচ্ছেন সবকিছু আদি মধ্য অন্তের রহস্য বলে। तो अभी तुम सीख रहे हो, हम राजाई कैसे चलाएंगे, वहाँ वजीर होते नहीं, রায় দেনে वाले की दरकार नहीं। বাবা বলছেন এখন বাচ্চারা তোমরা বাবার থেকে শিখছো যে আমরা কিভাবে ওখানে রাজত্ব চালাবো, স্বর্গের রাজত্ব। বাবা বলছেন ওখানে তো কোনো মন্ত্রী থাকবে না, পরামর্শদাতা থাকবে না। বাবা বলছেন ওখানে রায় নেওয়ার দরকারই পড়বে না তোমাদের, কারণ কি বাবা এই যে তোমাদের শ্রীমত দিয়ে এখন শ্রেষ্ঠ বানিয়ে দিচ্ছেন, বুদ্ধিমান বানিয়ে দিচ্ছেন। तो वह तो श्रीमत द्वारा श्रेष्ठ से श्रेष्ठ बन जाते हैं, फिर इनको दूसरे कोई से राय लेने की दरकार नहीं है। अगर कोई से राय ले तो समझा जाएगा उनकी बुद्धि कमजोर है। বলছেন বাচ্চারা তোমরা তোমরা তো এখন বাবার শ্রীমতে চলে শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ হয়ে যাচ্ছ, বুদ্ধিমান হয়ে যাচ্ছ, এই জন্য ওখানে তোমাদের কারোর রায় নেওয়ার দরকারই পড়বে না। বাবা বলছেন ওখানে তোমাদের নির্ণয় শক্তি অ্যাকিউরেট হবে ওখানে। তো বাবা বলছেন ওখানেও যদি তোমরা কারো থেকে বুদ্ধি নেওয়ার দরকার পড়ে, তার মানে কি
কি বোঝা যাবে? যে ওখানেও তার মানে বুদ্ধি কমজোর। তো বাবা বলছেন এখানে যে তোমাদের বাবা বুদ্ধিমান বানিয়ে দিচ্ছেন, বুদ্ধিমানেরও বুদ্ধিমান আমাদের শিব বাবা। আমাদেরও এসে বুদ্ধির তালা খুলে দিয়ে আমাদেরও বুদ্ধিমান বানিয়ে দিচ্ছেন। এইজন্য ওখানে রায় নেব না। তো अभी जो শ্রীমত মিলতি है वह सतयुग में भी कायम रहती है। এখন যে শ্রীমত পাচ্ছ তোমরা ওখানেও এইটা কায়েম থাকবে। নিয়মটা থাকবে। अभी तुम অর্থাৎ ওখানে তোমরা কোনো ভুল ত্রুটি করবেই না। এই যে এখানে বাবা আমাদের যেহেতু শ্রেষ্ঠাচারী বানিয়ে নিয়ে যাচ্ছেন। अभी तुम समझते हो पहले-पहले बरोबर इन देवी-देवताओं का आधा कल्प राज्य था। अब तुम्हारी आत्मा रिफ्रेश हो रही है। ये नॉलेज परमात्मा के सिवाय कोई भी दे ना सके। তো বাবা বলছেন, বাচ্চারা এখন তোমরা বুঝে গেছো যে ১ম এ তো এই দেবী-দেবতারাই আধা কল্প রাজত্ব করেছেন ২৫০০ বছর। তো এখন তোমরা আত্মারা রিফ্রেশ হয়ে যাচ্ছ। হুম? অর্থাৎ আবার পবিত্র হয়ে যাচ্ছ তোমরা যেরকম ছিলে। তো এই জ্ঞান পরমপিতা পরমাত্মা ছাড়া বাবা বলছেন আর কেউ দিতে পারবে না তোমাদের। তো अभी तुम बच्चों को देही अभिमानी बनना है। शांति धाम से आकर यहाँ तुम टॉकी बने हो। टॉकी होने बिगर कर्म हो ना सके। ये बड़ी समझने की बातें बातें हैं। जैसे बाप ने सारा ज्ञान है वैसे तुम्हारी आत्मा में भी জ্ঞান है। বাবা বলছেন এখন বাচ্চারা তোমরা তো দেহি অভিমানী হতে হবে তোমাদের এখন মানে তোমরা দেহ অভিমানী ছিলে মানে এই শরীর মনে করতে দেহের অভিমান এসে গেছিল তোমাদের অহংকার এসে গেছিল। আমি আমার এরকম করতে। কিন্তু বাবা বলছেন এখন দেহ থেকে দেহি অভিমানী হতে হবে। মানে কি আত্ম অভিমানী। দেহি কথার মানে আত্ম অভিমানী মানে আমি আত্মা। তাই না? আর আত্মার স্বধর্মই কি? সুখ, শান্তি, প্রেম, আনন্দ, পবিত্রতা। তো বাবা বলছেন কি সমস্ত আত্মারাই পবিত্র। তো এখানে বাবা বলছেন তোমাদের সবসময় আমি আত্মা এই স্থিতিতে টিকতে হবে। আমি শান্ত স্বরূপ আত্মা। তো শান্তিধামে তো বাবা বলছেন শান্তিধাম থেকে তোমরা এসে এই টকিতে এসেছো। মানে বাণীর দুনিয়াতে এসে তোমরা বাণীতে এসেছো। তো বাবা বলছেন বাণী ছাড়া তো কর্ম করতে পারবে না। অর্থাৎ শরীর ছাড়া কর্ম করতে পারবে না। তো এটা বাবা বলছেন অনেক বোঝার মতো কথা। তো जैसे बाप में सारा ज्ञान है বাবা বলছেন বাবার মধ্যে যেমন সমস্ত জ্ঞান রয়েছে তো তোমাদের আত্মার মধ্যে এখন জ্ঞান এসে গেছে। आत्मा कहती है हम एक शरीर छोड़ संस्कार अनुसार फिर दूसरा शरीर लेता हूँ। এখন তোমরা আত্মারাই কি বলো? যে আমরা এক শরীর ছেড়ে আমাদের সংস্কার অনুযায়ী কিন্তু দ্বিতীয় শরীর নিই। এইজন্য বাবা কি বলছেন? সংস্কার চেঞ্জ হচ্ছে আমাদের এখন। এই যে অন্তিম জন্মে এই সঙ্গমে আমাদের বাবার শ্রীমতে চলে আমরা কি করছি? আমাদের পুরানো স্বভাব সংস্কারকেই তো চেঞ্জ করছি। আর নতুন সংস্কার আমাদের মধ্যে আবার আমরা ধারণ করছি। দৈবী সংস্কার। তাই বাবা বলছেন যে সংস্কার অনুযায়ী দ্বিতীয় জন্ম হয়। তো पुनर्जन्म भी ज़रूर होता है। তো পুনর্জন্ম তো অবশ্যই হয়। आत्मा को जो भी पाठ मिला हुआ है वह बजाती रहती है। তো আত্মা যে পাঠ পেয়েছে প্রত্যেক আত্মা সেই পাঠই প্লে করতে থাকে। এই দুনিয়াতে অনেকে বলে থাকে যে পরের জন্ম কে দেখেছে, কাল কে দেখেছে, তাই না? ওইজন্য কি বলে যে আনন্দ করে নিই, খেয়ে নিই, ঘুরে নিই, বেরিয়ে নিই। কিন্তু আবার এরকমও বলে থাকে যখন দুঃখ কষ্ট আসে যে কি জানি আগের জন্মে কি করেছিলাম এইজন্য জীবনে এত দুঃখ কষ্ট। এইজন্য বাবা বলছেন কি বলে কি আর কি মনে করে তো নিজেরাই জানে না। এইজন্য বাবা বলছেন পাথর বুদ্ধি। তো আত্মারা নিজেদের সংস্কার অনুযায়ী যে যেরকম পাঠ পেয়েছে সেই অনুযায়ী পাঠ প্লে করতে থাকে। संस्कारों अनुसार दूसरा जन्म लेते हैं। तो आत्मा की दिन प्रतिदिन प्योरिटी की डिग्री कम होती जाती है। তো বাবা বলছেন সংস্কার অনুযায়ী তো প্রত্যেক আত্মা দ্বিতীয় জন্ম নিতে থাকে। তো আত্মা দিন প্রতিদিন কি হয় না পবিত্রতার থেকে তাদের ডিগ্রি কম হতে থাকে আস্তে, আস্তে। সত্য যুগে কি 100% পবিত্র থাকে। 75 থেকে 100% পবিত্র। তারপর 75 থেকে 50% এদিকে ত্রেতাতে আবার 50 থেকে 25%, 25 থেকে কলিযুগে 1%। তো এইভাবে আত্মাদের পবিত্রতা আস্তে, আস্তে ডিগ্রি কম হতে থাকে, নিচের দিকে নামতে থাকে। তাই বাবা বলছেন যে পতিত অক্ষর দ্বাপর সে কামে লাতে বা বলছেন পতিত অক্ষরটা দাপর থেকে হ্যাঁ চলে আসে মানে দাপর থেকে সম্পূর্ণ পতিত হয়ে যায় फिर भी थोड़ा सा फर्क जरूर पड़ता है तुम नया मकान बनाओ 1 मास के बाद कुछ जरूर फर्क पड़ेगा তো বাবা বলছেন তফাৎ তো হয় বাবা বলছেন তোমরা যদি নতুন কোনো বাড়ি বানাও তাহলে 1 মাস পরে তো সেটা তো অবশ্যই কিছু তফাৎ হবে 1 মাস পর কিছু পুরনো তো হয়েই যায় তো अभी तुम बच्चे समझते हो बाबा हमको वर्षा दे रहे हैं তো এখন তোমরা বুঝতে পারছো যে বাবা আমাদেরকে উত্তরাধিকার দিচ্ছেন স্বর্গের উত্তরাধিকার বাপ कहते हम आए हैं तुम वर्षा को बच्चों को वर्षा देने বাবা বলছেন এখন আমি এসেছি তোমরা বাচ্চাদেরকে
উত্তরাধিকার দিতে। জিতনা जो पुरुषार्थ करेगा उतना पद पाएगा। এখন যে যত পুরুষার্থ করবে তত পদ পাবে। বাবা তো কাউকে কম বেশি দেন না। বাবা বলছেন আমি তো উত্তরাধিকার দিতে এসেছি, সব বাচ্চাকেই সমান দিচ্ছি, কিন্তু তোমরা পুরুষার্থ অনুযায়ী কেউ কম পদ পাও, কেউ বেশি। তো বাপ কে পাস कोई फर्क नहीं है। বাবার কাছে কোনো বাচ্চার জন্য তফাৎ নেই। বাবা কোনো বাচ্চাকে কম বেশি দেন না। तो बाप जानते हैं हम आत्माओं को पढ़ाते हैं, तो आत्मा का हक है बाप से वर्षा लेने का। इसमें মেল ফিমেল কি দৃষ্টি यहाँ नहीं रहती। তো বাবা বলছেন এখন আত্মাদের তো অধিকার রয়েছে বাবার থেকে উত্তরাধিকার নেওয়ার, তাই না? প্রত্যেক বাচ্চার অধিকার রয়েছে বাবার সম্পত্তির উত্তরাধিকার। তো এখানে মেল ফিমেলের দৃষ্টি তো থাকে না। অর্থাৎ এখানে বাবা বলছেন তোমরা কি জানো যে আমরা সবাই আত্মা বা এক পিতার সন্তান, আমরা আত্মারা ভাই ভাই। বাকি এখানে স্ত্রী পুরুষের কোনো দৃষ্টি রাখা উচিত নয়। तुम सब बच्चे हो, बाप से वर्षा ले रहे हो, तो सभी आत्माएं ब्रदर से जिनको बाप पढ़ाते हैं वर्षा देते हैं। তো তোমরা সবাই তো বাবার সন্তান, তো বাবার থেকে তোমরা উত্তরাধিকার পাচ্ছ এখন। তো সমস্ত আত্মারা তোমরা ভাই ভাই। তো যাদেরকে বাবা পড়াচ্ছেন, উত্তরাধিকার দিচ্ছেন। বাপই रूहानी बच्चों से बात करते हैं, हे लाडले मीठे सिकिलदे बच्चों, तुम बहुत समय पाठ बजाते बजाते आप फिर आकर मिले हो अपना वर्षा लेने। তো বাবা আত্মিক বাচ্চাদের সাথে কথা বলেন যে হে আমার প্রিয় মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা, তোমরা অনেক সময় ধরে পাঠ প্লে করতে করতে, পাঠ বাজাতে বাজাতে আবার এখন এসেছো বাবার থেকে, আবার এসে বাবার সাথে মিলিত হয়েছো। তার মানে কি 5000 বছর আগে মিলিত হয়েছিল সঙ্গমে, আবার এখন এসে মিলিত হয়েছে সঙ্গমে তোমাদের উত্তরাধিকার নেওয়ার জন্য বাবার থেকে। ইয়ে ভি ড্রামা মে নুন্দ হ্যায়। বাবা বলছেন এটাও ড্রামাতে নির্ধারিত, পূর্ব নির্ধারিত, প্রতিকল্পেই এরকম হয়ে থাকে 5000 বছর পর পর। শুরু সে লেখার পাঠ নন্দা হুয়া হে। তো বাবা বলছেন শুরু থেকে একদম সত্যযুগ থেকে কলিযুগের শেষ অবধি বাবা বলছেন সমস্ত পাঠ কিন্তু নির্ধারিত করাই রয়েছে। এই জন্য ভক্তিমার্গে বলে না, ও বই জোর আমরা চিরাখা, জো জয়সা করে ইতাসে ফল চাখা। তার মানে কি যেরকম রাম রচনা করে রেখেছে সেরকমই হবে, আর যে যেরকম করবে সেরকম ফল পাবে। তুম অ্যাক্টরস পার্ট বাজাতে অ্যাক্ট করতে রহতে হো। তো বাবা বলছেন সমস্ত পার্ট তো নির্ধারণ করাই রয়েছে, তো তোমরা আত্মারা সেই অনুযায়ী, তো প্রত্যেক আত্মার মধ্যে যেরকম পার্ট রয়েছে সেই অনুযায়ী সেকেন্ড বাই সেকেন্ড সেই আত্মার পার্ট খুলতে থাকে আর সে সেরকমই অ্যাক্টিং করতে থাকে। তো আত্মা অবিনাশী है, इसमें अविनाशी पार्ट नोंदा हुआ है। তো আত্মা তো অবিনাশী, তো আত্মার মধ্যে প্রত্যেক আত্মার মধ্যে পার্টও অবিনাশী, অবিনাশী পার্টই রেকর্ডিং করা রয়েছে। এই পার্ট কিন্তু বিনাশ হবে না। তো শরীর তো বদলতা रहता है, তো শরীর বদলাতে থাকে, শরীর প্রতি জন্মেই বদলে যায়, কিন্তু আত্মা তো অবিনাশী, এই জন্য আত্মার পার্টও অবিনাশী, কারণ পার্টটা আত্মার মধ্যেই রেকর্ডেড রয়েছে। তো বাকি আত্মা সির পবিত্র সে অপবিত্র বানতে, বাকি আত্মা কি হয় অপবিত্র থেকে অপবিত্র হতে থাকে। পার্ট প্লে করতে করতে বারবার জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে আত্মার ডিগ্রি যেহেতু কমে যায়, পবিত্রতার ডিগ্রি কমে যায়, তখন আত্মা আস্তে আস্তে অপবিত্র হয়ে যায়, দেহভানে চলে আসে। তো পতিত বানতি হে, সত্যযুগ মে হ্যাঁ পাবন। তো আত্মারা সত্যযুগে পবিত্র থাকে, আস্তে আস্তে পতিত হয়ে যায়। इसको कहा जाता है पतित दुनिया। तो এই কলিযুগকে কি বলা হবে? পতিত দুনিয়া। जब देवताओं का राज्य था तो वाइसलेस वर्ल्ड थी, अभी नहीं है, ये खेल है ना। তো বাবা বলছেন যখন দেবী দেবতাদের রাজত্ব ছিল তখন তো নির্বিকারী দুনিয়া ছিল, অর্থাৎ কোনো রকম বিকার ছিল না, ওখানে 5 বিকার থাকে না কারোর মধ্যে, আর সুখী সুখ থাকে ওখানে। তো বাবা বলছেন এখন তো এই সেই দুনিয়া নেই, তো এটা তো একটা খেলা। বাবা বলছেন সুখ দুঃখের খেলা। নেই দুনিয়া, সো পুরানি দুনিয়া। তো নতুন দুনিয়া থেকে আবার পুরানো দুনিয়া, পুরানো দুনিয়া থেকে আবার নতুন দুনিয়া। তো अभी सुखधाम स्थापन होता है, बाकी सब आत्माएं मुक्तिधाम में रहेंगी। বাবা বলছেন এখন সুখধাম স্থাপন হচ্ছে, শিব বাবা এসে করছেন। বাকি সমস্ত আত্মারা কোথায় থাকবে? মুক্তিধামে, অর্থাৎ সুখধামে। বাবা বলছেন তোমরা যারা ভালো করে পড়াশোনা করছো তোমরা তো সুখধামে চলে আসবে স্বর্গে, বাকি আত্মারা কোথায় থাকবে? দাপর কলির আত্মারা মুক্তিধামেই থেকে যাবে যতদিন না ওই যুগ আসবে, ওদের পার্ট আসবে, সময় আসবে নিচে নামার। তো अभी ये बेहद का नाटक आकर पूरा हुआ है। তো এখন এই অসীম জগতের নাটক, মানে কেন অসীম জগতের নাটক বলা হচ্ছে? কারণ 5000 বছর ধরে চলে নাটকটা। এই দুনিয়ার নাটক 2.5-3 ঘন্টার, এই জন্য হদের নাটক, আর এটা হচ্ছে বেহদের নাটক। তো ये सब आत्माएं মচ্ছরও মিশাল যায়েঙ্গি। বাবা বলছেন সমস্ত আত্মারা, বাবা বলছেন এখন তো নাটক সম্পূর্ণ হচ্ছে, এবার সমস্ত আত্মারা মশার ঝাঁকের মতো বাবার সাথে চলে যাবে। तो इस समय कोई भी आत्मा आए तो पतित दुनिया में उनकी क्या ভ্যালু होगी। বাবা বলছেন এখন যদি কোনো আত্মা আসে তাহলে এই পতিত দুনিয়াতে তার কি ভ্যালু হবে? এখন যে আত্মারা পরমধাম থেকে নামছে, বাবা বলছেন তার কিছু ভ্যালু হবে কি? এই দুনিয়া তো এখন যেতে বসেছে, তাই না? কি ভোগ করবে আর কি দেখবে আর কি করবে?
এই জন্য বাবা বলছেন তাহলে তোমরা কত ভাগ্যবান, একদম সত্যযুগ থেকে আসতে পারছো তোমরা, সম্পূর্ণ সুখভোগ করতে পারছো কৃষ্ণের দুনিয়াতে। তো ভ্যালু উনকি হে जो पहले पहले नई दुनिया में आते हैं। বাবা বলছেন তাহলে কোন আত্মার মূল্যবান, যারা প্রথমে আসে নতুন দুনিয়াতে সত্যযুগে। তুম জানতে হো जो नई दुनिया थी वह फिर पुरानी बनी है। তো তোমরা এখন জেনে গেছো যে দুনিয়া নতুন ছিল সেই দুনিয়াই এখন আবার পুরানো হয়ে গেছে। তো বাবা বলছেন তাহলে নতুন দুনিয়াতে প্রথম সত্যযুগের প্রথমে আসা কত ভাগ্যবানের কথা। তো কারা আসবে, যারা এখন বাবার শ্রীমতে চলবে। নেই দুনিয়া মে হাম দেবী দেবতা থে, ওহা দুঃখ কা নাম নেহি থা। বা হচ্ছে নতুন দুনিয়াতে আমরা কি ছিলাম, দেবী দেবতা। ওখানে তো দুঃখের নাম নিশানা, দুঃখ শব্দটাই থাকবে না ওখানে, ওখানে নাম নিশানাও থাকবে না। ইহা তো অথা দুঃখ হে। আর এখানে তো বাবা বলছেন দেখো কত গভীর দুঃখ, সবেতে দুঃখ। এখানে টাকা পয়সা থাকলে দুঃখ, না থাকলে দুঃখ, সম্বন্ধ সম্পর্ক থেকে দুঃখ, শরীরের দিক থেকে দুঃখ, সবকিছু, পড়াশোনা, চাকরি, তো বাবা বলছেন সবকিছু দিক থেকে এই দুনিয়াতে দুঃখ। বাপ আকার দুঃখী দুনিয়া সে লিবারেট করতে। তো বাবা এসে এই দুঃখের দুনিয়া থেকে তোমাদের এখন মুক্ত করছেন, কারণ তোমরা ডেকেছো বাবাকে। তো ইয়ে পুরানি দুনিয়া বদলনি জরুর হ্যাঁ। তো এই পুরানো দুনিয়া তো অবশ্যই বদলাবে। তুম সমঝতে হো বরোবর হাম সত্যযুগ কে মালিক থে। তো বাবা বলছেন তোমরা তো এখন বুঝে গেছো যে আমরা সত্যযুগের মালিক ছিলাম। ফির 84 জন্মকে বাদ ऐसे बने। তারপর 84 জন্ম নিতে নিতে এখন আমরা অন্তিম জন্মে এসেছি এরকম। তো আব ফির বাপ कहते मुझे याद करो तो तुम स्वर्ग के मालिक बनेंगे। এখন বাবা কি বলছেন, বাচ্চারা তোমরা বাবাকে স্মরণ করো, তাহলেই তোমরা স্বর্গের মালিক হয়ে যাবে। তো হাম क्यों না अपने को আত্মা নিশ্চয় করে और बाप को याद करे। তাহলে কেন আমরা নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করব না? কারণ একমাত্র বাবাকে স্মরণের দ্বারাই স্বর্গের মালিক হওয়া যায়। এই দুনিয়াতে সবাই কি মনে করে, ভালো কর্ম করলে স্বর্গে যাওয়া যায়। তো তারা তো ভালো কর্ম অকর্ম বিকর্মের গতিই জানে না। তারা মনে করে যদি খুন না করি, চুরি ডাকাতি না করি, তাহলেই ভালো কর্ম। এই দুনিয়া এটাই মনে করে। কিন্তু বাবা বলছে না, কর্ম অকর্ম বিকর্মের গতি অনেক গুহ্য রহস্য, কিন্তু কর্মের গতির জ্ঞান অনেক গুহ্য, যেটা আমরা এই জ্ঞান মার্গে এসে জেনেছি। তাই বাবা বলছেন কি যে কত শ্রেষ্ঠ কর্ম করলে আত্মা মনে করে যে কর্ম করা হয় সেইটা শ্রেষ্ঠ কর্ম। কিন্তু এই দুনিয়া তো ওটা মনে করে না, না জানার ফলে। তো বাবা বলছেন যে তবেই স্বর্গে যেতে পারবে তোমরা বাবার শ্রীমতে চললে। তো কুছ তো মেহনত করনি হোগি না। তো বাবা বলছেন কিছু তো পরিশ্রম অবশ্যই করতে হবে। তো রাজাই পানা কোই সহজ থোড়ি হ্যাঁ। বাবা বলছেন রাজত্ব পাওয়া তো কোনো সহজ কথা নয়। তো বাপকো ইয়াদ করনা है। তো এখন বাবার শ্রীমতে চলতে হবে, বাবাকে স্মরণ করতে হবে, তোমাদের যোগ যুক্ত থাকতে হবে। ইয়ে মায়া কা ওয়ান্ডার है जो ঘড়ি ঘড়ি তুমকো ভুলা দেতি है। বাবা বলছেন এটা তো মায়ার আশ্চর্য, যে প্রতি মুহূর্তে তোমরা ভুলে যাও, তাই না? মায়াও তো কম নয়। মায়াও বুঝে গেছে যে এরা তো এবার দুনিয়া ছাড়বে। হ্যাঁ, এরা তো এবার আমাকে ছাড়বে। এইজন্য মায়াও তোমাদের ভুলিয়ে দেয় বারবার, করতে দেয় না বাবার স্মরণ। উসকে লিয়ে উপায় রচনা চাহিয়ে। বা বলছেন এর জন্য উপায় বার করা উচিত, সময় চুরি করা উচিত। অর্থাৎ কি, বিভিন্ন কাজকর্মের মধ্যে থেকে একটু একটু করে সময় বার করে নিয়ে বাবার স্মরণে থাকা উচিত। ऐसे नहीं मेरा बनने से याद জম जाएगी। বাবা বলছেন আমার হয়ে গেলেই যে তোমাদের স্মরণ জমে যাবে তা কিন্তু নয়। বাবা বলছেন উপায় রচনা করতে হবে, কি করে সময় বার করা যায়, বাবাকে কিভাবে স্মরণ করা যায়। বাকি পুরুষার্থ क्या करेंगे नहीं, जब तक जीना है पुरुषार्थ करना है। বাবা বলছেন এরকম ভেবো না যে বাবার হয়ে গেলেই স্মরণ হয়ে গেল। বাবার হয়ে যাওয়া মানেই যে স্মরণ, এটা নয় যে তাহলে আর পুরুষার্থ করতে হবে না। বাবা বলছেন যতক্ষণ তোমরা বাঁচবে, অর্থাৎ রয়েছে এই শরীরে, ততক্ষণ পুরুষার্থ করতে হবে। জ্ঞান অমৃত পিতে रहना है। তো যতক্ষণ এই শরীরে থাকবে ততক্ষণ এই জ্ঞান অমৃত তোমাদের পান করতে হবে। ये भी समझते हो हमारा ये अंतिम जन्म है, इस शरीर का भान छोड़ देही अभिमानी बनना है। তো এখন তোমরা বুঝে গেছো এটা তো তোমাদের অন্তিম শরীর। তো এই শরীরে যে আমরা রয়েছি 84তম শরীর, একদম লাস্ট। তো এই শরীরে এই শরীরটা কিন্তু আমাদের ইউজ করে নিতে হবে, কারণ এই শরীরটা কিন্তু আর আমরা পাবো না। এইজন্য আর পুরুষার্থ করার জন্য এই শরীরটা সবথেকে বেস্ট। এইজন্য বাবা বলছেন যে এই শরীরটাকে ইউজ করে তোমরা ভাগ্য বানিয়ে নাও, 84 জন্মের ভাগ্য, কারণ এটা তো অন্তিম জন্ম। তো এর জন্য বাবা এখন কি বলছেন, তোমাদের আত্মাভিমানী হয়ে থাকতে হবে এই শরীরেই। তো গৃহস্থ ব্যবহার মে ভি रहना है, পুরুষার্থ জরুর করনা है। বাবা বলছেন থাকো ঘর গৃহস্থতে, কিছুই ছাড়তে হবে না। বাবা বলছেন কারণ কাউকে তো কষ্ট দেওয়া যাবে না, কিন্তু পুরুষার্থ অবশ্যই করতে হবে।
सिर्फ अपने को आत्मा निश्चय कर बाप को याद करो। তো কি করতে হবে? শুধুমাত্র নিজেকে আত্মা নিশ্চয় করো যে আমি আত্মা আর আমার কে একমাত্র বাবা। এই যে এতদিন আমরা সবকিছু আমি আমার আগলে রাখা, তাই না? তো বাবা বলছেন এইসব এখন মন বুদ্ধির দ্বারা সব ত্যাগ করো যে কিচ্ছু আমার নয়। কিচ্ছু আমার নয়। এই বাড়ি ঘর, টাকা পয়সা, বাড়ি গাড়ি যা কিছু সুবিধা সাধন, হ্যাঁ? বাচ্চা, স্বামী সন্তান, মা বাবা, ভাই বোন সবাই বাবার সন্তান। সমস্ত আত্মা, পাঠধারী আত্মা সবাই বাবার সন্তান। এখানে নাটক করতে এসেছিলাম আমরা। তো ৫,০০০ বছরের জন্য এই নাটক এবার সম্পূর্ণ হচ্ছে। তো কিছুই তো পরমধাম থেকে আমরা নিয়ে নাবিনি এখানে। বাড়িঘর আজকে যে ব্যক্তি, বস্তু, পদার্থ বা সুবিধা সাধন কিচ্ছু নিয়ে নাবিনি আমরা। তাই না? তাহলে কিছু সাথেও যাবে না। তাহলে কিসের জন্য? বাবা বলছেন সব এখন মন বুদ্ধির দ্বারা ভুলতে হবে তোমাদের। তো ভুলে যে আমি শুধু আত্মা। আত্মার কিচ্ছু লাগে না। হুম? আত্মা খায়ও না, পড়েও না। আত্মার সবকিছু এই শরীরের জন্য। তাই না? যা কিছু লাগছে এই যে টাকা পয়সা যা কিছু কাজকর্ম করা সবকিছু এই শরীরের জন্য। তাহলে এখন এইজন্য বাবা বলছেন আত্মা নিশ্চয় করো। বাকি যতদিন এখানে থাকবে বাবার দায়িত্ব তোমার। তো এটাই বাবা বারবার আমাদের বোঝান। তো এখন নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করতে হবে। তমেইব মাতাশ্চ পিতা তমেইব। তো বাবা বলছেন ইয়ে সব হ্যাঁ ভক্তি মার্গ কি মহিমা। তো ভক্তি মার্গের মহিমা রয়েছে বাবার জন্যই যে তুমি হো মাতা পিতা, তুমি হো বন্ধু সখা, তুমি হো মানে কি তুমি মাতা পিতা, তুমি আমাদের বন্ধু সখা। তো তুমকো সির্ফ এক আলফ কো ইয়াদ করনা है। তো বাবা বলছেন এই যে মহিমা করেছো সে তো বাবার জন্যই হয়েছে। তো এখন বাবাকে একমাত্র স্মরণ করতে হবে। আলফ মানে আল্লাহ, মানে বাবাকে স্মরণ করতে হবে। একই মিঠি স্ক্রিন হে। তো বাবাই হচ্ছেন একজনই। এই মিষ্টি স্যাকারিন মানে কি এক বাবাকে স্মরণ করলেই তোমরা তমপ্রধান থেকে সত্যপ্রধান হয়ে যাবে, মানে অনেক মিষ্টি হয়ে যাবে। तो और सब बातें छोड़ एक सेकंड अर्थात बाप को याद करो। तो अभी तुम्हारी आत्मा तमो प्रधान बनी है, उनको सत प्रधान बनाने के लिए याद की यात्रा में रहो। तो তোমরা আত্মারা তো তম প্রধান হয়ে গেছো, সত্য প্রধান যদি হতে চাও বাবাকে স্মরণ করো। सबको यही बताओ बाप से सुख बरसा लो। তো সবাইকে এই কথাই বলো তোমরা যে বাবার থেকে সে সুখের উত্তরাধিকার নাও। তাই না? কি করে নেবো? খালি বাবা বলছেন কি কত সহজ যোগ। বাবা যেরকম বলেই দিয়েছেন, বাবা সবকিছু আমাদের শ্রীমত দিয়ে দিয়েছেন। সকালবেলা উঠে অমৃত বেলা করা, মুরলি পড়া, তারপর মুরলির পয়েন্ট নিয়ে মনন চিন্তন করা, মাঝে মাঝে তারপর সারাদিন ধরে ট্রাফিক কন্ট্রোল করা, সন্ধেবেলা নুমাশ্যাম যোগ, রাত্রিবেলা চার দিতে হবে বাবাকে, আর সেবা করতে হবে, কাউকে বাবার পরিচয় দেওয়া, বাবার জ্ঞান শোনানো, কোর্স করানো, নানা রকম কর্মনা সেবা, মনসা বাচা কর্মনা, পুরো বিশ্বের আত্মাদের শুভ ভাবনা শুভকামনা। তো নানা রকম বাবা যে সারাদিন ধরে আমাদের পুরুষার্থ দিয়েছেন সেগুলো যদি আমরা সেই অনুযায়ী চলি সারাদিন, তার মানে কি তাহলেই আমাদের পুরুষার্থ সফল, আর আমরা সত্যযুগের প্রথম জন্মেই তাহলে যেতে পারবো। তো বাবা বলছেন তো বাবা তো এসে সুখধামের স্থাপন করছেন। बाप को याद करना है बहुत सहज। তো বাবাকে তো স্মরণ করা খুবই সহজ, परंतु माया का অপোজিশন बहुत है, इसलिए कोशिश कर मुझ बाप को याद करो तो याद निकल খাদ নিকাল जाएगी। তো বাবা বলছেন মায়ার তো অপোজিশনও রয়েছে প্রচুর, কারণ মায়াও তো বুঝে গেছে, তাই না? এই দুনিয়া যেমন এই দুনিয়াতে যদি আহ কেউ যদি জানে যে এবার এই শহর ছাড়বে বা এই বাড়ি ছাড়বে বা শহর ছাড়বে, সে অন্য শহরে চলে যাচ্ছে, অন্য রাজ্যে চলে যাচ্ছে এরকম, বা অন্য দেশে চলে যাচ্ছে এরকম যদি কেউ জানে, তখন সে এসে কি করবে? তার থেকে যা যদি কারো কিছু পাওনা থাকে চেয়ে নেবে। যে যদি একবার জানতে পারে সে শহর ছাড়বে বা রাজ্য ছাড়বে, যে আমাদের পাওনাটা দিয়ে যেও তুমি। হুম? তো যা হয় দিয়ে যেও, জানে একে তো আর পাবো না। ঠিক সেরকমই মায়াও বুঝে গেছে যে এরা তো এবার দুনিয়া ছাড়বে। তো মায়াও আমাদের এইজন্য ছাড়তে চায় না, তাই না? অপোজিশন করে। তো বাবা বলছেন মায়ার অপোজিশন তো অনেক রয়েছে। তো অনেক চেষ্টা করে মায়া। তো তো এইজন্য বাবা বলছেন কি তোমরাও অনেক চেষ্টা করে একমাত্র বাবাকে স্মরণ করো। তাহলে তোমাদের আত্মার মধ্যে যে খাদ পড়েছে, বিকারের খাদ, সেগুলো বেরিয়ে যাবে। সেকেন্ড মে জীবন মুক্তি গায়া যাতা है। তো সেকেন্ডে জীবন মুক্তি গায়ন করা হয়। হাম আত্মা রুহানি বাপকে বাচ্চে। তো আমরা আত্মারা কি? আত্মিক পিতার বাচ্চা। তো সেকেন্ডে জীবন মুক্তি মানে কি? বাবা কি বলেন যে ৫,০০০ বছর ধরে তোমরা সত্যযুগ থেকে এই কলিযুগে আস্তে 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 নিচে নেমেছো। ৫,০০০ বছর লেগেছে তোমাদের নিচে নামতে সিঁড়ি দিয়ে। আর
এই একটা জন্মে তোমরা মাত্র 100 বছরের মধ্যে বাবা বলছেন লাস্ট একটা জন্মে তোমরা কি হচ্ছ? তমোপ্রধান থেকে শতপ্রধান, মানে উপরে উঠে যাচ্ছ। তাই বাবা বলছেন কি 5000 বছরের কাছে এই অল্প সময়টা কি সেকেন্ডই তো বলা হবে। তাই বাবা বলছেন যে 1 সেকেন্ডে জীবন মুক্তি গায়ন করা হয়। অর্থাৎ আমি আর আমার বাবা, হ্যাঁ? যেই জানলে আর মানলে তো জীবন মুক্তি হলো তোমার। তো হাম आत्मा रूहानी बाप के बच्चे हैं, वहाँ के रहने वाले हैं, फिर हमको अपना पाठ रिपीट करना है। তো আমরা এখন রুহানি বাচ্চারা রুহানি পিতার সন্তান। তো বাবা বলছেন আমরা কোথায় থাকি? এখন নিরাকারী ধাম অর্থাৎ পরম ধামের নিবাসী আমরা, শান্তিধামের নিবাসী। তো এখন আমাদের আবার পাঠ রিপিট করতে হবে। যেহেতু নাটক শেষ হচ্ছে তো পাঠ রিপিট করার আগে সত্যযুগ থেকে পাঠ রিপিট করব। তো তার আগে আমরা একবার কি হয় বিনাশের পর কিছু সময় রেস্টে থাকি। এইজন্যই এই দুনিয়াতে বলা হয় না কেউ শরীর ছাড়লে বলা হয় রেস্ট ইন পিস, এইজন্যই বলা হয়। তো इस ड्रामा के अंदर सबसे जास्ती हमारा पार्ट है। তো এই ড্রামাতে সবথেকে বেশি সময় পার্ট প্লে করেছি কারা? আমরা, হিরো পার্টধারী আত্মারা, যারা সত্যযুগ থেকে পার্ট প্লে করছি। सुख भी सबसे जास्ती हमको मिलेगा। बाप कहते तुम्हारा देवी देवता धर्म बहुत सुख देने वाला है। তো বাবা বলছেন যে এই ড্রামাতে সবথেকে বেশি পার্ট প্লে করেছি আমরা, বেশি সময়। তো বাবা বলছেন সুখের পার্টও আমরা এই জন্য সবথেকে বেশি পেয়েছি। যেহেতু সত্যযুগের ১ম থেকে আমরা রয়েছি। স্বর্গের সুখ ভোগ আমরাই করেছি। তো বাপ कहते तुम्हारा देवी देवता धर्म। তো বাবা বলছেন তোমাদের দেবী দেবতা ধর্ম সবথেকে বেশি সুখ সুখ দেয়। और बाकी सब शांति धाम में ऑटोमेटिकली চলে যাएंगे, হিসাব কিতাব চুক্ত কর। তো বাবা বলছেন বাকি এই দুনিয়াতে সমস্ত আত্মারা তোমরা তো দেবী দেবতা কুলে চলে যাবে। তো ওখানে গিয়ে তোমরা বাবা বলছেন কি অনেক সুখ দেখবে। আর বাকি এই দুনিয়ার সবাই শান্তিধামে অটোমেটিক চলে যাবে তাদের হিসাব কিতাব চুক্ত করে। মানে কি আমাদেরও হিসাব কিতাব চুক্ত হচ্ছে, কিন্তু আমাদের হিসাব কিতাব চুক্ত আমাদের বাবা করিয়ে দিচ্ছেন। শ্রীমতে চলে আমরা বাবার শ্রীমতে চলে আমাদের হিসাব কিতাব হাসতে, হাসতে চুক্ত করছি। আর এই দুনিয়া যারা বাবাকে চিনলো না, জানলো না, তাই না? তো তারা তাদের সাজা পেয়ে তাদের হিসাব কিতাব চুক্ত করে তারা শান্তিধামে চলে যাবে। তো জাস্তি বিস্তার মেয়ে হাম কিউ যায়? তো এখন বাবা বলছেন আমরা তাহলে বেশি বিস্তারে যাওয়ার তো আমাদের দরকার নেই। যখন বাবা এসে গেছেন আমাদের শর্টকাট রাস্তা দেখাচ্ছেন, তাহলে বেশি বিস্তারে আমাদের যাওয়ার দরকার নেই। বাপ আতে হি হ্যায় সবকো ওয়াপিস লে জানে। বাবা এখন তো এসেছেন সবাইকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে। এইজন্য বাবাকে কি বলা হয়? কালেরও কাল মহাকাল। তো মচ্ছরও সদৃশ সবকো লে যাতে। তো মশার ঝাঁকের মতো সব্বাইকে নিয়ে যাবেন বাবা এখন এসেছেন যখন। তো সত্যযুগ মে বহুত থোড়ে হতে হ্যায়। তো সত্যযুগে তো অনেক কম সংখ্যক থাকবে, দেবী দেবতার সংখ্যা অনেক কম। তো ইয়ে সারি ড্রামা মে নোন্দ হ্যায়। তো সবকিছু ড্রামাতে নির্ধারণ করাই রয়েছে। শরীর খতম হো যায়েঙ্গে, সবার শরীর সমাপ্ত হয়ে যাবে এই দুনিয়াতে। তো আত্মা जो अविनाशी है वह হিসাব কিতাব চুক্ত কর চলি যায়গি। বলছেন এই যে আত্মা যে অবিনাশী, তো শরীর তো এখানে বিনাশ হবে কিন্তু আত্মা তো অবিনাশী। তো আত্মা হিসাব চুক্ত করে আমাদের সমস্ত কর্মের হিসাব, সুখ দুঃখের হিসাব এখানে চুক্ত করে দিয়ে যে সুখ পায় তাকে সুখ দিয়ে, যে দুঃখ পায় তাকে দুঃখ। তো এইভাবে নানা রকম সব চুক্ত করে বাবা বলছেন সমস্ত আত্মারা ঘরে ফিরে যাবে। ऐसे नहीं कि आत्मा आग में पड़ने से पवित्र होगी। বাবা বলছেন এরকম নয় আত্মা আগুনে পড়ে গিয়ে পবিত্র হয়ে যাবে। तो आगुन माने की बाबा जोग अग्नि। तो आत्मा को याद रूपी योग अग्नि से ही पवित्र होना है। योग अग्नि, योग की अग्नि है ये। तो उन्होंने फिर नाटक बैठ बनाए हैं। तो सीता आग से पार हुई। आग से कोई थोड़ी ही पावन होता है, होना है। তো বাবা বলছেন যে কোনো আগুনে গিয়ে কিন্তু কেউ পবিত্র হবে না। বাবা বলছেন এই দুনিয়া যেমন দেখিয়ে দিয়েছে সীতার অগ্নি পরীক্ষা, আগুনে গিয়ে আগুন ওপর দিয়ে হেঁটে গিয়ে পার করেছে। তো বাবা বলছেন আগুনে কি এইভাবে কেউ পবিত্র হয় নাকি? বাবা বলছেন আত্মা পবিত্র হবে যোগ অগ্নির দ্বারা। যোগ অগ্নি মানে কি? অর্থাৎ বাবা বলছেন যে সম্পূর্ণ যেমন এই দুনিয়াতে বাবা উদাহরণ দেন কোনো মুরলিতে, যেমন এই দুনিয়াতে হয় না প্রেমিক প্রেমিকা, একজন আরেক উঠতে বসতে খেতে চলতে প্রেমিক প্রেমিকার কথা ভাবছে, প্রেমিকা প্রেমিকের কথা ভাবছে, মানে দিনরাত তার স্মরণ একজন আরেকজনের। তো সেইটা হচ্ছে কি তাদের যেন যোগের লগনে মগ্ন হয়ে রয়েছে এরকম আর কি। তো বাবাও কি বলেন? তো বাবা তোমরাও আত্মারূপী বাচ্চারা সবসময় বাবার স্মরণে থাকো। বাবা কি বলেছেন, বাবা যেরম সারাদিনের আমাদের রুটিন বলে দিয়েছেন, কিভাবে চলতে হবে, বলতে হবে, করতে হবে, খেতে হবে সবকিছু। তো সেরকম তোমরাও দিনরাত বাবার স্মরণে থাকো। তো সেইটা হচ্ছে যোগ অগ্নি।
তো বাবা বলছেন এই যোগের আগুনেই তোমাদের আত্মার মধ্যে যে খাদ জমেছে সেই খাদ ভস্ম হয়ে যাবে, পুড়ে নষ্ট হয়ে যাবে, তবেই তোমরা পবিত্র হয়ে যাবে। তো বাপ সমঝাতে হে তুম সব সীতায়ে ইস সময় পতিত হো। তো বাবা এখন বলছেন তোমরা আত্মারূপী সীতারা, এই সময় সবাই পতিত। তো রাবণকে রাজ্য মে হো, তো রাবণের রাজ্যে রয়েছে। তো আব এক বাপ কি ইয়াদ সে তুমকো পাবন বানায়। তো এখন তো এই দুনিয়াতে যেমন দেখিয়েছে ভক্তি মার্গে যে সীতা রাবণের জেলে ছিল বলে তো রামরাজ্যে এসে আবার সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। বাবা বলছেন আসলে ওই আগুন নয়, স্থূল রূপে আগুন নয়। বাবা বলছেন এখানে বাবার সাথে তোমাদের যোগে থাকতে হবে নিরন্তর। যোগ অগ্নির দ্বারাই তোমাদের এই খাদ বেরিয়ে যাবে। তো তোমরা আত্মারাই হচ্ছে সীতা, আর আর রাবণ রাজ্যে তোমরা রয়েছো। तो अब एक बाप की याद से तुमको पावन बनना है। तो राम एक ही है, अग्नि अक्षर सुनने से समझते हैं आग से पार हुई। তো বাবা বলছেন রাম তো একজনই আমাদের বাবা, আর আগুন শব্দ শুনলেই বাবা বলছেন এই দুনিয়া কি ভেবেছে যে আগুন থেকে তাহলে আগুনের ওপর থেকে পার করেছে। তো কাহা যোগ অগ্নি কাহা বহা। তো বাবা বলছেন কোথায় যোগ অগ্নি, হুম, তো বাবার সাথে কানেকশন, নিরন্তর বাবার স্মরণ, আর কোথায় এই দুনিয়ায় ওই আগুন দেখিয়ে দিয়েছে आत्मा परमपिता परमात्मा से योग रखने से ही पतित से पावन होगी। তো এখন আত্মারা পরমপিতা পরমাত্মার সাথে যদি যোগ রাখে অর্থাৎ কানেকশন সবসময় যদি লিঙ্ক জুড়ে থাকে বাবার সাথে, তবেই আত্মারা পতিত থেকে পবিত্র হবে। রাত দিন কা ফর্ক হ্যাঁ, বা বলছেন রাত দিনের তফাৎ। তো হেল মে সব সীতায় রাবণ কি জেল মে শোক বাটিকা মে হ্যাঁ। তো বাবা বলছেন এটা তো নরক, নরকে সমস্ত সীতারা তোমরা আত্মারূপী সীতারা রাবণের জেলে রয়েছো, অর্থাৎ শোক বাটিকা মানে শোক মানে কি দুঃখ, দুঃখের বনে রয়েছে এখন শোক বাটিকা মানে। তো আমরা বাবার এই জ্ঞানে এসে কত কিছু এখন সত্য ঘটনাগুলো জানতে পারলাম না, প্রত্যেক জ্ঞানের যে আসল যে মিনিং, আর কত ভুল জানতাম এতদিন আমরা। তো ইহা কা সুখ তো কাক বিষ্ঠাকে সমান হে। তো বাবা বলছেন এই দুনিয়ার সুখ তো কাক বিষ্ঠার সমান, মানে ওই কাকের পটির মতো একটুখানি সুখ এই দুনিয়াতে, হ্যাঁ, অল্পকালের সুখ। ভেট কি জাতি হে স্বর্গে সুখ তো আথা হে। আর বাবা বলছেন স্বর্গের সুখ হচ্ছে কি অগাধ সুখ, 2500 বছর। तुम आत्माओं को अभी शिव साजन के साथ सगाई हुई है। তো তোমরা তোমরা আত্মাদের এখন শিব বাবার সাথে বাগদান হয়ে গেছে, বা এই যেটা বলে আশীর্বাদ বা আংটি পরানো এরকম বলে এই দুনিয়াতে। তো আত্মা ফিমেল হুই না, তাহলে আত্মা কি হলো ফিমেল, স্ত্রী। আহ তো শিব বাবা कहते हैं सिर्फ मुझे याद करो तो तुम पावन बन जाएंगे। এখন শিব বাবা কি বলছেন যে একমাত্র আমাকে স্মরণ করো তাহলেই তোমরা পবিত্র হবে। তো শান্তিধাম যায় ফির সুখধাম মে আ जाएंगे। তো প্রথমে পবিত্র হয়ে শান্তিধামে যাবে, সেখান থেকে সুখধামে মানে স্বর্গে চলে আসবে। তো বাচ্চাকে জ্ঞান রতন সে ঝোলি ভরনি চাইয়ে। তাহলে বাচ্চাদের এখন জ্ঞান রত্নের দ্বারা বাবা বলছেন ঝুলি ভরপুর করা উচিত, কারণ বাবা তো এসে তোমাদের ঝুলি ভরপুর করছেন। তো বাবা এই জন্যই বলা না হরিলুট, এই দুনিয়াতে বলে ওই হরিলুট। তো হরিলুট মানে কি বাবা এসে যে আমাদের জ্ঞান রত্ন লুটিয়ে দিচ্ছেন। তো বাবা বলছেন কি তোমাদের झोली भरपूर করে নিতে হবে এই জ্ঞান রত্নের দ্বারা। कोई भी प्रकार का संशय नहीं ले आना चाहिए। কোনো ধরনের সংশয় যেন না আসে তোমাদের। দেহ বিমান মে আনে সে ফির অনেক প্রকার কে প্রশ্ন উঠতে हैं। বা বলছেন এই দেহ বিমানে আসলেই অনেক ধরনের প্রশ্ন উঠবে তোমাদের। ফির বাপ जो धंधा देते हैं वह करते नहीं है। তো তারপর বাবা যে তোমাদের কাজ দিচ্ছেন সেটা তো করতে পারো না। तो नाना रकमेर प्रश्न उठाते थाको। तो मूल बात है हमको पतित से पावन बनना है। दूसरी बात छोड़ देनी चाहिए। राजधानी की जैसी रस्म रिवाज होगी वह चलेगी। তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের সব কথা ছেড়ে এখন শুধুমাত্র পবিত্র হতে হবে, এই কথাতেই জোর দাও তোমরা, বাকি অন্যান্য কথাতে তোমরা যেওই না। তো রাজধানী, তো বাবা বলছেন রাজধানীতে যেরকম নিয়ম কায়দা থাকবে সেরকমই চলবে। তো জैसे महल बनाए বানায়ে হোঙ্গে वैसे बनाएंगे। বা বলছেন যেরকম মহল বানিয়েছিলে তোমরা এর আগে সেরকমই বানাবে, যেহেতু হুবহু রিপিট ড্রামা। তো মূল বাত হে পবিত্র बनने की। তো মূল কথা হচ্ছে কি বাবা বলছেন পবিত্র হতে হবে। বুলাতে ভি হে হে পতিত পাবন आओ। তো পাবন बनने से सुखी बन जाएंगे। सबसे पावन है देवी देवताएं। তো তোমরা এই জন্য আমাকে ডেকেছো হে পতিত পাবন এসো। তো পবিত্র হলে তবেই তোমরা সুখী হবে। তো বাবা বলছেন সব থেকে পবিত্র হচ্ছে কি এই দেবী দেবতারা। তো বাবা সেই দেবী দেবতাই বানাচ্ছেন আমাদের। अभी तुम 21 जन्म के लिए सर्वोत्तम पावन बनते हो। उसको कहा जाता है संपूर्ण निर्विकारी পাবন। বাবা বলছেন এখন তোমরা 21 জন্মের জন্য সর্বোত্তম পবিত্র হচ্ছ, সব থেকে উত্তম হচ্ছ পবিত্র।
तो তাদেরকে কি বলা হয়? সম্পূর্ণ নির্বিকারী পবিত্র বলা হয় দেবী-দেবতাদের। তো বাপ जो श्रीमत देते हैं उस पर चलना चाहिए। তো এখন বাবা এসে যে শ্রীমত দিচ্ছেন তার উপর তোমাদের চলা উচিত। कोई भी संकल्प उठाने की दरकार नहीं। पहले हम पतित से पावन तो बने। বাবা বলছেন এখন কোন রকম সংকল্প যেন না ওঠে তোমাদের। এটা কেন ওটা কেন? বাবা বলছেন একমাত্র বাবা যা বলছেন সেটা মেনে চলো। কারণ পতিত থেকে তোমাদের এখন পবিত্র হতে হবে। पुकारते भी हैं বাবা বলছেন হে পতিত পাবন পরন্তু সমস্তে কুছ ভি নেই বাবা বলছেন এদিকে ডাকতে থাকে হে পতিত পাবন এদিকে বোঝেন না যে পতিত পাবনকে ডাকছি তার মানে নিশ্চয়ই পতিত হয়ে গেছি পবিত্র হওয়ার জন্যই ডাকছি তো ইয়ে ভি নেহি জানতে পতিত পাবন কন হে ইয়ে হ্যাঁ পতিত দুনিয়া বা হে পাবন দুনিয়া বাবা বলছেন এদিকে ডাকতে থাকে এদিকে এটা বোঝে না যে এটা তো পতিত দুনিয়া আর পবিত্র দুনিয়া হচ্ছে স্বর্গ আর পতিত পাবন যে শিব বাবা এই সম্বন্ধে কিচ্ছু জানে না মুখ্য বাত থি হ্যাঁ পাবন बनने की तो পাবন कौन बनाएंगे ये कुछ भी पता नहीं तो আসল কথা হচ্ছে কি পবিত্র হতে হবে তো এখন পবিত্র কে বানাবে বাবা বলছেন এটা কেউ জানে না পতিত পাবন কে বুলাতে হে পরন্তু বলো তুম পতিত হো তো বিগাড় পড়েঙ্গে বাবা বলছেন এদিকে পতিত পাবন বলে ডাকতে থাকে এবার যদি বাবা বলছেন তোমরা গিয়ে বলো যে তোমরা তো পতিত হয়ে গেছো তখন কি হবে রাগ করবে সবাই ক্রোধ ক্রোধ এসে যাবে আপনি খুব বিকারি কই ভি সমাজতে নেই এদিকে ডাকতে থাকে পতিত পাবন এসো কিন্তু নিজেকে আবার ভিখারি এটাও কেউ মনে করে না কারণ সবাই জানে এটাই ন্যাচারাল নাহলে দুনিয়া চলবে না तो कहते हैं गृहस्थी में तो सब थे রাধে কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ को भी बच्चे थे ना তো বাবা বলছেন যে গৃহস্থিতে সবাই তো ছিল মানে এই লক্ষ্মীনারায়ণ এনারাও তো গৃহস্থী হবেন বাবা বলছেন এই যে রাধাকৃষ্ণ লক্ষ্মীনারায়ণ আর কি যিনি এই রাধাকৃষ্ণই তো বড় হয়ে লক্ষ্মীনারায়ণ তো এনাদেরও তো বাচ্চা তো থাকবে लेकिन वहाँ योग बल से बच्चे पैदा होते हैं ये भूल गए हैं কিন্তু বাবা বলছেন এই লক্ষ্মীনারায়ণ এদের বাচ্চা তো হবে কিন্তু যোগ বলের দ্বারা হবে এটা ভুলিয়ে গেছে এই দুনিয়া उनको वाइसलेस वर्ल्ड स्वर्ग कहा जाता है আর স্বর্গকে কি বলা হয় নির্বিকারী দুনিয়া তো তাহলে ওখানে কি করে সন্তান হবে যোগ বলের দ্বারা ওয়া হে শিবালয় তো বাপ कहते पति दुनिया में एक भी पावन नहीं তো বাবা এখন কি বলছেন এই দুনিয়া পতিত এই পতিত দুনিয়াতে একজনও পবিত্র নেই কারণ কেউ যদি বিয়ে শাদী নাও করে কিন্তু জন্ম তো বিকারের দ্বারা হয়েছে এই জন্য বাবা বলছেন কি এই দুনিয়াতে একজনও পবিত্র নেই ये बाप तो बाप टीचर और सदगुरु है जो सबको सदगति देते हैं वह तो एक गुरु चला गया तो फिर बच्चे को गद्दी देंगे तो वह कैसे सदगति में ले जाएंगे सर्व का सदगति दाता है ही एक আচ্ছা বাবা বলছেন যে আমাদের শিব বাবাই হচ্ছেন কি বাবা ও টিচারও আবার সদ্গুরু যিনি সবাইকে সদ্গতি দিচ্ছেন তো বাবা হয়ে আমাদের জ্ঞান গুণ শক্তির দ্বারা লালন পালন করছেন টিচার হয়ে আমাদের আত্মার জ্ঞান পরমাত্মার জ্ঞান সৃষ্টি চক্রের জ্ঞান বা কর্মের গতির জ্ঞান তিন লোকের জ্ঞান এই সব কিছু আমাদের শিক্ষা দিচ্ছেন আর সদ্গুরু হয়ে আমাদেরকে পবিত্র বানিয়ে সাথে করে নিয়ে যাবেন তো বাবাই সবার সদ্গতি দেন আর এই দুনিয়া কি বলে দিয়েছে এই দুনিয়াতে একজন গুরু চলে গেলে তার সন্তান এসে গদিতে বসে যায় তো বাবা বলছেন তারা কি করে সদ্গতি দিতে পারে সদ্গতি দাতা তো একজনই স্বয়ং ভগবান सतयुग में सिर्फ देवी देवता होते हैं बाकी इतनी सब आत्माएं शांति धाम में चली जाएंगी বাবা বলছেন সত্য যুগে তো শুধু দেবী দেবতারা থাকবে বাকি এখন এত আত্মারা এরা শান্তিধামে গিয়ে বসে পড়বে রাবণ রাজ্য সে ছুট যাতে তো রাবণ রাজ্য থেকে সবাই মুক্তি পেয়ে যাবে এখন তো বাপ সবকো পবিত্র বানাকার নিয়ে যাতে কারণ বাবা এখন সবাইকে পবিত্র বানিয়ে নিয়ে যাবেন পাবন সে ফির ফট সে কোই পতিত নেহি বানতে তো পবিত্র হয়ে যাওয়ার পরে কেউ বাবা বলছেন পতিত হয়ে যায় না এইখানে যেমন বাবা বলছেন তোমরা পতিত থেকে পবিত্র হতে তো 1 সেকেন্ডে হয়ে যাচ্ছ জানো কিন্তু তোমাদের পবিত্র থেকে পতিত হতে আস্তে আস্তে অনেক সময় লাগবে তো নাম্বার বার উতারতে হে সতপ্রধান সে সতো রজো তমো তো বাবা বলছেন ওইখানে তোমরা 4টে স্টেজের মধ্যে দিয়ে আস্তে আস্তে সম্পূর্ণ পতিত হয়ে যাবে অর্থাৎ শতপ্রধান থেকে শত তারপর রজ তারপর তম তো तुम्हारी बुद्धि में 84 जन्म का चक्र बैठा है তো তোমাদের বুদ্ধিতে এখন 84 জন্মের চক্র তো চক্রের রহস্য তো বসেছে তো যেরকম একবার দাদিকে কেউ জিজ্ঞেস করেছিলেন যে এই শতপ্রধান শত রজ তমের তম এর কথার মানে কি তো দাদি বলেছিলেন যে তম মানে কি যে কারোর গুণ দেখবেই না গুণ থাকলেও সেই অবগুণই দেখবে তার পেছনে অবগুণেরই বর্ণনা করবে সে হচ্ছে তমপ্রধান আর রজ মানে কি কেউ গুণও দেখবে আবার অবগুণও দেখবে
অন্যদের গুণও আলোচনা করছে, আবার অবগুণটাও করছে, এই জন্য রজ স্টেজ বুঝতে হবে তখন আর কি। আর শত মানে কি, সে খারাপটা দেখবে না, শুধু ভালোটাই দেখবে, অবগুণ থাকলেও অবগুণটাকে দেখবে না, সে ড্রামাকে বুঝে তার ভালো গুণটাই দেখবে, তখন বুঝতে হবে শত স্টেজে আছে। আর শতপ্রধান বাবা বানিয়ে নেবেন। তো বাবা বলছেন তোমাদের বুদ্ধিতেই 84 জন্মের চক্র তো এখন বসে গেছে। তুম জैसे अब लाइट हाउस हो, ज्ञान से इस चक्र को जान गए हो कि ये चक्र कैसे फिरता है। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা তো এখন লাইট হাউস হয়েছো, তো জ্ঞানের জ্ঞানের দ্বারা এই চক্রকে তো তোমরা এখন 84 চক্রকে তো জেনে গেছো যে এই চক্র কি করে ঘুরতে থাকে, মানে এই 84 জন্মের চক্র। তো তোমরা লাইট হাউস মানে কি বলছেন বাবা, যে সমুদ্রের মাঝখানে যেমন লাইট হাউস থাকে, তো লাইট হাউস কি করে, লাইট নিজের লাইটের দ্বারা ওই দূরে থাকা যে সমুদ্র, এই সমুদ্রের দূরে থাকা যে জাহাজ আছে সেই জাহাজদের পথ নির্দেশ করে, মানে পথ দেখায়, যাতে তারা ভুল পথে না যায় বা অ্যাক্সিডেন্ট না হয়, মানে ওই পাহাড়ের সাথে ধাক্কা না লাগে জাহাজগুলোর। তো লাইট হাউস সেই পথ দেখায়। তোর বাবাও কি বলছেন, তোমরাও লাইট হাউস, কারণ তোমাদের মধ্যে এখন জ্ঞানের আলো এসেছে, আর এই দুনিয়া কি পুরো ওই অন্ধকারে ধাক্কা খাচ্ছে এখানে ওখানে। তো বাবা বলছেন তোমরাও যেহেতু লাইট হাউস, তোমরা পুরো দুনিয়াকে এবার বিশ্বকে লাইট দেখাও। হুম, তাই বাবা বলছেন যে সবাইকে ধাক্কা খাওয়া থেকে বাঁচাও তোমরাও এখন। तो बाबा बोलছেন যে अभी तुम बच्चों को और सबको रास्ता बताना है, सब नैयाएं है, তুম পাইলট হো, রাস্তা বাতানে वाले। তো বাবা বলছেন এখন তোমাদের সবাইকে রাস্তা বলতে হবে এই দুনিয়াতে। তো সবাই হচ্ছে কি নৌকো, আর তোমরা হচ্ছে পাইলট, তো রাস্তা তো তোমাদের বলতে হবে এখন সবাইকে। सबको बोलो आप शांतिधाम सुखधाम को याद करो, कलयुग दुखधाम को भूल जाओ। তো বাবা শিখিয়ে দিচ্ছেন যে সবাইকে এটা বলো যে তোমরা তোমরা শান্তিধাম আর সুখধামকে স্মরণ করো, আর কলিযুগ অর্থাৎ দুঃখধামকে ভুলতে থাকো এখন। আচ্ছা, मीठे मीठे सिकी लदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, जब तक जीना है ज्ञान अमृत पीते रहना है, अपनी झोली ज्ञान रत्नों से भरनी है, संशय में आकर कोई प्रश्न नहीं उठाने हैं। বলছেন যতক্ষণ তোমরা এখন এই শরীরে বেঁচে থাকবে ততদিন তোমাদের এই জ্ঞান অমৃত পান করতে হবে। আর বাবা বলছেন তোমাদের এই আত্মার ঝুলি, আত্মারূপী ঝুলি বাবা বলছেন এই জ্ঞান রত্নের দ্বারা ভরপুর করে নিতে হবে, কারণ বাবা বলছেন এই সঙ্গম যুগের ব্যাংক একবারই খোলে। তো এখন আমরা যা জমা করব, ওই যে জ্ঞান রত্ন বাবা এখন লুটাচ্ছেন, আমাদের দিচ্ছেন ঝুলি ভরে। তো বাবা বলছেন যত তুমি ভরপুর হবে, তো সেটাই 84 জন্ম ধরে তুমি ভোগ করবে, খাবে। তো এখন যদি আমরা কেউ কম নিই, কম জমা করি আমাদের আত্মারূপী ব্যাংকে, বা তো বাবা বলছেন তাহলে কি হবে, তোমার ওই সত্যতে তাতে তো সুখী সুখ, ওখানে তো বাবা বলেইছেন যে দাস দাসী হবে সেও সুখে থাকবে, কিন্তু দাপর থেকে কিন্তু তার কম হয়ে যাবে, মানে যেহেতু এখানে কম জমা করছি, তো দাপর কলিতে আস্তে আস্তে কি হবে, শেষ হয়ে যাবে না। তো এই জন্য বাবা বলছেন কি, যে এখানে যত পারো জমা করে নাও, যদি তার জন্য 84 জন্ম তুমি যাতে ভালো থাকতে পারো। তো সংশয় মে আকার কোই প্রশ্ন নেই উঠানে, বাবা বলছেন সংশয়তে এসে কোনো প্রশ্ন তুলবে না, এখানে উঠাবে না যে কি কেন, কারণ যা হচ্ছে ড্রামা অনুযায়ী হচ্ছে আর ড্রামা কল্যাণকারী। योग अग्नि से आत्मा रूपी सीता को पावन बनाना है। তো বাবা বলছেন এই যোগ অগ্নির দ্বারা আত্মারূপী সীতাকে পবিত্র বানাতে হবে। किसी बात के विस्तार में जास्ती ना जाकर देही अभिमानी बनने की मेहनत करनी है। বাবা বলছেন কোনো ব্যাপারে বিস্তারে না গিয়ে, ফালতু ব্যাপারে বিস্তারে না গিয়ে বাবা বলছেন আত্ম অভিমানী হওয়ার প্র্যাকটিস করতে হবে। বারবার আত্মার কথা মনে করতে হবে যে আমি কে, কোথাকার, কি করতে এসেছি, এখন বাবার কাছে কিসের জন্য পড়াশোনা করছি, কোথায় নিয়ে যাচ্ছে বাবা আমাকে। শান্তিধাম আর সুখধাম কই याद करना है। তো এক চোখে শান্তিধাম আর এক চোখে সুখধামকে রাখতে হবে, বাবা বলেন না। অর্থাৎ কি, আমরা আত্মারা এখন এই শরীর ছেড়ে যেখানে যাব প্রথমে শান্তিধাম, সেখান থেকে আবার সুখধাম। তো বাবা বলছেন এই শান্তিধাম আর সুখধামকে স্মরণ করো। वरदान, सदा मनन द्वारा मगन अवस्था के सागर में समाने का अनुभव करने वाले अनुभवी मूर्त भवो। अनुभवों को बढ़ाने का आधार है मनन शक्ति। मनन वाला सतत मगन रहता है। मगन अवस्था में योग लगाना नहीं पड़ता, लेकिन निरंतर लगा रहता है, मेहनत नहीं करनी पड़ती। তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের অনুভবকে যদি বাড়াতে চাও তাহলে তার আধার কি, মনন শক্তি। তো যে যত আমরা এই জ্ঞানের পয়েন্টকে মনন করব,
হ্যাঁ, এই পুরো মুরলি থেকে যেটা আমাদের মনে হবে যে আমাদের জীবনের জন্য উপযুক্ত বা ইম্পর্টেন্ট। তো সেই পয়েন্টটা নিয়ে আমাদের মনন-চিন্তন করে তার গভীরে যাওয়া উচিত। তাহলেই বাবা বলেন না অমৃত বেরোবে। হ্যাঁ? তো অমৃত উঠবে। তো মনন বালা স্বতঃ মগন रहता है। বাবা বলছেন যে মনন চিন্তন করবে মূলের পয়েন্টের ওপর সে অটোমেটিক মগ্নও থাকবে। हैं तो मगन अवस्था में योग लगाना नहीं पड़ता लेकिन निरंतर लगा रहता है मेहनत नहीं करनी पड़ती তো বাবা বলছেন যে মগ্ন থাকে মানে কি ডুবে থাকবে মনন করা মানে কি মুরলির পয়েন্টের উপর মনন করা মানেই তো বাবার ভালোবাসায় ডুবে থাকা তো তাকে অটোমেটিক সে বাবার ভালোবাসাতে ডুবেই রয়েছে বাবার স্মরণেই ডুবে রয়েছে তাকে আর পরিশ্রম করতে হবে না मगन अर्थात मोहब्बत के सागर में समाया हुआ ऐसा समाया हुआ जो कोई अलग कर नहीं सकता বাবা বলছেন মগ্ন থাকা মানে কি বাবার এই যে ভালোবাসার সাগরে সমাহিত হয়ে থাকা তো বাবা বলছেন এরকম যে সমাহিত হয়ে থাকে তাকে তো কেউ আলাদা করতেই পারবে না বাবার থেকে जो मेहनत से छूटो सागर के बच्चे हो तो अनुभवों के तालाब में नहीं नहाओ लेकिन सागर में समा जाओ तब कहेंगे अनुभवी मूर्त তো বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন পরিশ্রম করা থেকে মুক্ত হয়ে যাও অর্থাৎ বাবা বলছেন ভগবানের বাচ্চার পরিশ্রম বাবা এরকম বলেন মুরলিতে তো বাবা বলছেন যে তোমরা সাগরের সন্তান তো অনুভবের পুকুরে ডুব দিও না তোমরা তোমরা সাগরে সমাহিত হয়ে যাও তাহলেই বলা হবে অনুভবী মূর্ত অর্থাৎ অনুভবের মূর্তি তোমরা তাহলে অনুভব কখন করব যখন আমরা এই মনন চিন্তন করব তখন স্লোগান জ্ঞান স্বরূপ আত্মা ওয়া হে জিসকা হর সংকল্প হর সেকেন্ড সমর্থ বলছেন জ্ঞান স্বরূপ তাকেই বলা হবে যার প্রতিটা সংকল্প আর প্রতিটা সেকেন্ড সমর্থ হবে অর্থাৎ ব্যর্থ যাবে না হ্যাঁ ব্যর্থ কথাতে ব্যর্থ কিছু দেখে শুনে এই ব্যর্থ সংকল্পও যাবে না আর সময়ও যাবে না তবে বলা হবে জ্ঞান স্বরূপ অর্থাৎ জ্ঞানের ধারণা হয়েছে তার মধ্যে এই জন্য সে সময়ের ভ্যালুকে বুঝেছে প্রতিটা সেকেন্ডের ভ্যালুকে বুঝেছে তবেই তো সে সময় নষ্ট করবে না এক একটা সেকেন্ডকেও সফল বানিয়ে নেবে ব্যর্থভাবে নষ্ট করবে না তাকেই বলা হবে জ্ঞান স্বরূপ अव्यक्त इशारे इस अव्यक्ति मास में बंधन मुक्त रहे जीवन मुक्त स्थिति का अनुभव करो तो यदि कोई भी स्वभाव संस्कार व्यक्ति अथवा वैभव का बंधन अपनी तरफ आकर्षित करता है तो बाप के याद की आकर्षण सदैव नहीं रह सकती এখন বাবা বলছেন যদি কোনো রকম তোমাদের পুরানো স্বভাব সংস্কার বা কোনো ব্যক্তি অথবা বৈভবের বন্ধন যদি নিজের দিকে আকর্ষণ করে অর্থাৎ বারবার কোনো ব্যক্তির কথা কোনো বস্তুর কথা কোনো কিছু ঘুরতে বেড়াতে যাওয়ার কথা মার্কেটিং করা ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া এইসব বারবার মনে পড়ছে আকর্ষণ করছে মনের মধ্যে ঘোরাফেরা করছে তার মানে বুঝতে হবে কি বাবা নেই স্মরণে এই দুনিয়া রয়েছে তো তখন বাবা বলছেন তো স্মরণের আকর্ষণ তাহলে সবসময় থাকতেই পারে না তোমার তখন কারণ দুনিয়া টানছে না তোমাকে তোমার মন বুদ্ধিকে তো कर्मातीत बनना माना सर्व कर्म बंधनों से मुक्त न्यारे बन प्रकृति द्वारा निमित्त মাত্র কর্ম করানা বলছেন কর্মাতীত হওয়া মানে কি কর্মাতীত মানে সমস্ত কর্ম করেও কর্ম বন্ধন থেকে মুক্ত পৃথক থাকতে হবে ডিটাচ থাকতে হবে প্রকৃতির দ্বারা নিমিত্ত মাত্র কর্ম করাতে হবে অর্থাৎ এই শরীরের দ্বারা আমি নিমিত্ত মাত্র কর্ম করিয়ে যে আমি নিমিত্ত আমি করছি না বাবা করাচ্ছেন কারণে বালাবো হ্যাঁ বাবা করাচ্ছেন তো আমি এই শরীরের দ্বারা করছি যাই কিছু করছি সেবা অর্থে করছি ঘরে সামলাচ্ছি আমরা ঘরও কার বাবার যোগ্য সেন্টার ঘর যে যেখানেই রয়েছি সব তো বাবার বা যদি বাড়ির বাচ্চারা স্বামী সন্তান মা বাবা যারাই থাকুক না কেন এরা কার বাবার সন্তান তাই না সব বাবার তো আমরা হচ্ছে নিমিত্ত আমি সেবাধারী তো ইয়ে ন্যারে बनने का पुरुषार्थ बार-बार करते रहो তাহলে বাবা বলছেন আমি তো এখানে সেবা অর্থেই শরীরে প্রবেশ করেছি আমি তো ফারিস্তা তো এইভাবে বাবা বলছেন সবসময় তোমরা পুরুষার্থ করো এই শরীর থেকে ডিটাচ হওয়ার জন্য যে আমি শিব শক্তি ওপর থেকে এই শরীরে প্রবেশ করেছি বিশ্ব সেবার জন্য বা কর্ম করার জন্য तो सहज और सतह ये अनुभूति हो कि कराने वाला और करने वाली ये कर्मेंद्रिया है ही अलग তো বাবা বলছেন সবসময় যেন অটোমেটিক তোমাদের এটা অনুভূতি হয় অনুভব হয় যে আমি আত্মা এই শরীরের দ্বারা কর্ম করাচ্ছি তো আমি আত্মাও আলাদা আর এই শরীরের কর্মেন্দ্রিয় আলাদা আচ্ছা ওম শান্তি